হচ্ছে। আমি সরকারকে বলবো যে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই নাটকবাজি বন্ধ করুক, নাইলে কিন্তু খুব খারাপ দিন আসছে। এই শ্রমিকরাই একদিন কিন্তু রাস্তায় নেমে দাঁড়িয়ে আন্দোলন করবে। নমস্কার, আমি দামাল বাংলার পক্ষ থেকে বলছি। আজকের আমার বলার বিষয় পরিযায়ী শ্রমিক। আজকে ভারতবর্ষে সবাই দেখতে পাচ্ছে, সবাই জানছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে গিয়ে কত না নাটক চলছে। এই যে নাটক চলছে, লকডাউন আজ কতদিন হলো? 1 মাসের বেশি হয়ে গেছে। তৃতীয় দফার লকডাউন শুরু হলো আজকের থেকে। এরপরেও পরিযায়ী শ্রমিকরা কিন্তু এখনো ঘরে ফিরতে পারলো না। লকডাউন চলাকালীন তাদেরকে কেন্দ্র সরকার ঘোষণা করলো যে কোনো শ্রমিকের অর্থ কাটা যাবে না, প্রত্যেক কোম্পানি তাদেরকে টাকা দিয়ে দেবে। সত্যি কি তারা সেখানে টাকা পেয়েছিল? পায়নি। তাহলে তাদের কাছে যেটুকু টাকা ছিল সেইটুকু দিয়ে তারা অনাহারে অধ্যাহারে দিন কাটিয়েছে। সেখানে অনেক কষ্টের মধ্যে ছিল। রাস্তায় বেরোলে পুলিশের হাতে মার খেয়েছে, ঘরে থাকতে খেতে পায়নি। এরকম অবস্থার মধ্যে তাদের দিন গেছে। অনেকে এই অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়েছিল। তারা কি করেছে? তারা নিজেরা মনে করেছে আমরা নিজ দায়িত্বে পায়ে হাঁটতে হাঁটতে আমরা বাড়ি পৌঁছে যাব। ভাবুন, 3-4 দিন রাস্তায় হাঁটতে হাঁটতে কেউ বাড়ি ফেরার চেষ্টা করেছে, কেউ কেউ বাড়ি ফিরতে পেরেছে, কেউ আবার রাস্তার মাঝখানে না খেতে পেয়ে ক্লান্ত হয়ে মারা গেছে। এই তো কিছুদিন আগে শুনলাম এক 12 বছরের শিশুকন্যা, যার বাবা মার সঙ্গে ফিরছিল বাড়িতে, আর 1 ঘন্টা হাঁটলে তার বাড়ি। 3 দিন হাঁটার পরে 1 ঘন্টা সে আর হেঁটে বাড়ি পৌঁছতে পারলো না, রাস্তায় সে মারা গেল। এই যে আজকে যে আমরা শুনতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কিরকম না, সেখানে পরিযায়ী শ্রমিকরা টিকিট কাটবে। শুধু তাই না, যে টাকাটা টিকিটের জন্য লাগছে তার জন্য আরও এক্সট্রা 50 টাকা তাকে বাড়তি দিতে হবে, দিয়ে টিকিট কেটে তাকে ট্রেনে উঠতে হবে বাড়ি আসার জন্য। শুধু তাই না, এটা তো আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা শুনছি, কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু আছে। এই পরিযায়ী শ্রমিকদের বাড়ি আসতে গেলে তাদেরকে এই লকডাউনের সময় তাদের থানায় যেতে হবে, তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। কিভাবে না, ইংরেজিতে, বাংলায় আবার লিখলে হবে না, যে যার ভাষায় লিখলে হবে না, ইংরেজিতেই লিখতে হবে। তার সাথে তাকে দিতে হবে যে কোনো ডাক্তার দেখিয়েছিল, সরকারি কোনো ডাক্তার তাকে রিপোর্ট দিয়েছে সে করোনা নোবেল করোনা ভাইরাসে তার নেগেটিভ, এই রিপোর্টটা তাকে দিতে হবে। তবেই কিন্তু সে আসার চান্স পাবে। কেন এই নাটকবাজিগুলো? কেন পরিযায়ী শ্রমিকদের উপর এত অন্যায়? কেন এইগুলো? কেন তারা নিজের দায়িত্ব করবে? সরকারের কি এইটুকু দায়িত্ব নেওয়ার ক্ষমতা ছিল না? এই পরিযায়ী শ্রমিকদের সরকার নিজ দায়িত্বে তাদেরকে ডাক্তার দেখিয়ে তাদের কার কার করোনা আছে সেইগুলোকে টেস্ট করিয়ে, যদি কারোর থেকে থাকে তাহলে এতদিনে তাদের চিকিৎসা হয়ে গিয়ে সুস্থ হয়ে যেত, সেগুলো চেক আপ করানো সরকারের দরকার ছিল। তাদের সেখানে রেখে ভালোভাবে খাওয়ানোর দাওয়ানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল। সেগুলো কিন্তু করেনি, কিছুই করেনি। আজকের কেন তারা নিজেরা টেস্ট করে নিজেরা ডাক্তারের রিপোর্ট নিয়ে এসে জমা দেবে, দিয়ে তারপরে তারা আবার তারা খেতে পায়নি বাইরে, তাদের কাছে একটাও টাকা নেই, তারা নাকি টিকিট কেটে আবার এক্সট্রা 50 টাকা দিয়ে টিকিট কেটে তাদের ফিরতে হবে? কেন? আমাদের এই গরিব দরদি সরকার তাহলে শ্রমিকদের কি দায়িত্বটা নিচ্ছে? তাদের কি ভালো করছে? অথচ দেখুন, এই পরিযায়ী শ্রমিকরা যখন রাস্তায় বেরিয়ে এসেছিল তখন কি হলো? মহারাষ্ট্রে যখন পরিযায়ী শ্রমিকরা শয়ে শয়ে রাস্তায় নেমে পড়েছিল, হাজারে হাজারে যখন রাস্তায় নেমে পড়েছিল, নিজেরা হেঁটে বাড়ি পৌঁছেছিল, তখন কি করেছিল সরকার? তাদের গায়ে রাসায়নিক ছিটিয়েছিল। রাসায়নিক ছিটিয়েছে, কত বড় অপমান! যাদের জন্য এই আমাদের সভ্যতা টিকে আছে, যাদের জন্য আমরা বেঁচে আছি, যাদের জন্য সরকার টিকে আছে। আমি মনে করছি সরকার যে কোম্পানির টাকাগুলো নিয়ে নিজের বিজ্ঞাপন চালাচ্ছে, নিজের অস্তিত্ব বজায় রেখেছে, সেইখানেও তো পরিযায়ী শ্রমিকদের অবদান। কারণ এই পরিযায়ী শ্রমিকরা তারা নিজেদের রক্তকে জল করে খাটে বলে তবেই কিন্তু সেই কোম্পানিগুলো সরকারকে প্রমোট করতে পারে সেই টাকা দিয়ে।
তাহলে এই পরিযায়ী শ্রমিকদের কথা কেউ তো ভাবছে না, কোনো সরকার ভাবছে না। তাদের আনার জন্য কেন সরকারের এইটুকু ব্যবস্থা থাকবে না? অথচ দেখুন, যে সমস্ত বড় লোকের ছেলেরা বাইরে ছিল, যারা বাইরে ভালো থাকার জন্য গিয়েছিল, সেই সমস্ত মানুষদের আনার জন্য সরকার একদিনও ভাবেনি। তাদের এত নাটকবাজি করতে হয়নি, প্লেনে করে তাদেরকে আনা হয়েছিল। তার জন্য তো সরকার একটুও ভাবেনি, একদিনও দেরি করেনি। আর এদের জন্য এত কেন? 1 মাস 1.5 মাস হতে চললো, অথচ তারা বাড়ি ফিরতে পারছে না। তাহলে এর পিছনে রহস্যটা কি? তবে কি সরকারও নিজে ভয় পাচ্ছে? কোম্পানির সঙ্গে কি সরকারের কোনো কথাবার্তা চলছে যে এই পরিযায়ী শ্রমিকগুলো যদি এই যে লকডাউন, মানে এই করোনা ভাইরাসের লকডাউন যে শিক্ষা তাদের দিয়েছে, সেই শিক্ষা তাদেরকে আজীবনকাল মনে রাখবে তারা? এবং এই যে লকডাউনে তাদের যে কত কষ্ট পেতে হয়েছে, এই কথাটা স্মরণ করে তারা হয়তো আর বাইরে যাবে না, ওই কোম্পানিতে যাবে না। তাই কোম্পানি হয়তো এই পরিযায়ী শ্রমিকদের আর পাবে না, এই হয়তো আশঙ্কা করছে সরকার হয়তো তাদের সঙ্গে কথা বলেছে, তাই এদের ফিরিয়ে আনতে চাইছে না। তাই হয়তো ভাবছে ওরা ওখানে পচে মরুক, ওখানেই থাকুক, কোম্পানি ওদের টাকাও দেবে না খাওয়া পড়ার জন্য, অথচ তাদের আটকে রাখবে। তবে কি এরকম কোনো ষড়যন্ত্র আছে? এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আমরা জানতে চাইছি, এই নাটকবাজি দূর হোক। অথচ কংগ্রেস যারা এখন দায়িত্বে নেই, তারা পর্যন্ত বলেছে পরিযায়ী শ্রমিকদের কথা শুনে যে আমরা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে যে টাকাটা দরকার সেটা আমরা দিয়ে দেব, দিক আর নাই দিক বলেছে তো। কিন্তু সরকার তো মুখ ফুটে বলতে পারত না। তারপরে ভাবুন, ওই পরিযায়ী শ্রমিকরা যখন নিজের এলাকায় চলে আসবে, গ্রামবাসীরা লাঠি হাতে ছুটে যাবে যে তাকে মারার জন্য, যে ওই করোনা নিয়ে আসছে, নোবেল করোনা ভাইরাস বাইরে থেকে নিয়ে আসছে, গ্রামে ছড়িয়ে দেবে। হয়তো বিজেপিরা তার আগে প্রচার করে রাখবে যে ওই শ্রমিকগুলো আসবে যখন, সাধারণ মানুষরা জানবে না, তাদের মধ্যে ছড়িয়ে দেবে যে ওই শ্রমিকগুলো আবার যখন নিজের বাড়ি ঢুকবে, নিজের পাড়ায় ঢুকবে, তখন ওই ভাইরাস ছড়িয়ে দেবে, আবার ছড়িয়ে পড়বে। এরকম একটা আতঙ্ক তাদের। তাহলে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা আছে? আমি সরকারকে বলবো যে এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এই নাটকবাজি বন্ধ করুক, নাইলে কিন্তু খুব খারাপ দিন আসছে। এই শ্রমিকরাই একদিন কিন্তু রাস্তায় নেমে দাঁড়িয়ে আন্দোলন করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। তাই আমরা দামাল বাংলার পক্ষ থেকে বলছি, পরিযায়ী শ্রমিকদের পিছনে আমরা আছি, আমরা থাকবো এবং চিরকাল তাদের কথাই বলবো।